শুভ সকাল। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি এখানে ঘর গুছিয়ে নিচ্ছি। আর দেখো, আমার দেওর একটা এসেছিলো, ঘরে একটু আঙুর আছে, তো খাওয়া স্টার্ট। তো আমি ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো একটু সকাল সকাল কাজ সেরে নিচ্ছি। আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে। কাজ বাজ গুছিয়ে নিয়ে বার হব। আর আমার মেহবুবকে নিয়ে যাব না, মেহবুব এখানে বসে আছে, ওকে খাইয়ে গোসল করিয়ে একটু আমার আম্মাদের বাড়ি দিয়ে যাব। তো মেহবুবকে ভাত খাইয়ে দিচ্ছে ওর পাপা সকালবেলা, আর আমি কাজ বাজ গুছিয়ে নিচ্ছি এদিকে। আমার ঘর পরিষ্কার করে বাসন মাজতে চলে এসেছি। আর আজকে বেশি কিছু কাজ করব না, যতটুকু প্রয়োজন মতো কাজ করে নেব। আর আমার সৌদিয়াকে নিয়ে যাব আমার সঙ্গে। সৌদিয়াকেও ভাবছিলাম রেখে যাব, কিন্তু ও থাকছে না, ও আমার সঙ্গে যাবে বলছে। তো ঘরে একটুও পানি নেই, আমি পানিটা এনে নিচ্ছি যাওয়ার আগে। তো মেহবুবকে ওর পাপা গোসল করিয়ে দিচ্ছে। যেদিন ওর পাপা থাকে তো ওগুলো খাওয়ানো গোসল করানো সবগুলোই ওর পাপা করে। ওর পাপা এখানে গোসল করিয়ে ওকে তুলে দেবে। সৌদিয়া একা একা গোসল করে নিয়েছে আজকে। তো মেহবুবকে গোসল করিয়ে জামা প্যান্ট পরিয়ে আমি ওকে ওর নানিমার বাড়িতে দিয়ে এসেছি। এটাই আমার মায়ের বাড়ি, ওই গেট দেখা যাচ্ছে, ওরা এখানে দাঁড়িয়ে আছে। আমি ওকে পৌঁছে দিয়ে আমিও এবারে বাইকে উঠে চলে যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমার দিদির বাড়ি। তো এই আমাদের এখানে একটা বৈদিক ভিলেজ বলে জায়গা আছে, সেই জায়গাটাতেই পৌঁছেছি আমরা, আর ওটাই দেখাচ্ছি তোমাদের। এটা বৈদিক ভিলেজের গেট। তো আমরা চলে এসেছি। আর আমার দিদির বাড়ি লাউহাটি। তো আমার দিদি আমার মেয়েকে বাইক থেকে নামিয়ে নিয়ে আসছে, আর ওর বাবা বাইকটা একটু সাইড করে রেখে তারপর আসবে। তো এইটাই আমার দিদির ঘর। আর আমার দিদির ঘরটা অনেক ছোট্ট জায়গার মধ্যে, ওপর নিচে ওই 4খানা ঘর। তো নিচে আমার দিদির ছেলে শুয়ে আছে। আর এই পাশের ঘরটা একটা ডাইনিং টেবিল রেখেছে। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার দিদি একটু মাজা দিল আমাদেরকে খেতে। তার কারণ রৌদ্র থেকে গিয়েছি, আর আমরা পৌঁছাতে 2টো বেজে গিয়েছিল, বাড়ির থেকে একটু দেরি করেই বার হয়েছিলাম। তো মেহবুবকে রেখে আসবো বলেই একটু দেরিতে বার হয়েছিলাম। আর এখানে বাইকে করে এসেছি, সৌদিয়ার চুল উড়ুক ফুড়ুক হয়ে গেছে, চোখে মুখে চলে যাচ্ছে। তো আমার দিদি মাজা খেতে দিয়েছে আমাদের আসার সঙ্গে সঙ্গে। তো সৌদিয়া মাজা খেয়ে নিচ্ছে। তো আমরা ঠিক খাওয়ার টাইমেই এসে পৌঁছেছিলাম। তো ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল, একসঙ্গে খাবো সবাই। তো এখানে সব ভাত বেড়ে নিয়ে চলে এসছে। তো এখানে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজা, আর গরুর মাংস, কলা দিয়ে মাছ, ডিমের কোরমা, আর এটা মনে হচ্ছে কি চিকেন কষা, শাক, আর স্যালাড ছিল। আর বড় বাটি করে একটা চিকেন কষা দিয়েছিল। তো আমি এবারে খেয়ে নেব। খাওয়ার পর কিছুক্ষণ বাদে একটু শুয়েছিলাম। তো ভাবলাম আমার দিদিদের উপরের ঘরগুলো একটু শেয়ার করি। তো নিচেতে 2টো ঘর আর উপরে 2টো ঘর, এই একটা ঘর। আর এই পাশে আর একটা ঘর। তো খুব অল্প জায়গার মধ্যে প্ল্যানিং করে ঘর করা। তো সৌদিয়া তো অনেক দিন ধরেই এই অ্যাকোয়ারিয়াম নিয়ে নেবে ভাবছে, কিন্তু ওর দাদার আছে, ও চলে আসার আগে একটু খোরাক দিয়ে নিচ্ছে। এতে অনেকগুলি মাছ ছিল, কিন্তু মাছ একবার কী কারণে অনেকগুলি মাছ মারা গিয়েছে, আর 2টো মাছ আছে এর মধ্যে। তো সন্ধ্যা হয়ে এসছে, আমরা এবারে নাস্তা করে বেরিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো।